পল্লী বিদ্যুৎ সমিতি আছে বাংলাদেশে ৮০-৮৫টার মতো, সেখানে ৪৫,০০০ ইঞ্জিনিয়ার কর্মকর্তা কর্মচারীরা কাজ করেন। তারা আরইবি নামে একটা প্রতিষ্ঠান আছে, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, গ্রামীণ বিদ্যুতায়ন যে বোর্ড কর্তৃপক্ষ আছে, এই কর্তৃপক্ষের যে স্বৈরাচারী একটা ফ্যাসিস্ট কার্টেল আছে এখানে, এবং এখানে আর্ম ফোর্সেসের একজন অ্যারোগ্যান্ট ক্রিমিনাল টাইপের একটা জেনারেল বসে আছে। সে কোনো পরামর্শ শুনছে না, কোনো কথা আমলে নিচ্ছে না, সরকারের যে কমিটি করেছে তার নির্দেশনা সে মানছে না, ডিসি সম্মেলনে তাদের পক্ষে যে মতামত দেওয়া হয়েছে যে এটা বাতিল করা দেওয়া দরকার, এটা থাকার কোনো প্রয়োজন নেই, কোনো কিছু শুনছে না। এখন তাহলে এই মানুষগুলো কী করবে? ইতিমধ্যে আমরা দেখেছি পল্লী বিদ্যুৎ সমিতির হাজার হাজার কর্মকর্তা ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে, ওএসডি করা হয়েছে, এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি জ্বালানির এই নিয়ন্ত্রণের ভিতরে ইন্ডিয়ান একটা কার্টেল আছে। তো সেই কার্টেলের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদেরকে সরায় দেওয়া হচ্ছে, এরপরে হচ্ছে তাদের কণ্ঠ অবরোধ করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, জেলে নেওয়া হয়েছে, এরকম ইঞ্জিনিয়ারও আমরা দেখেছি। এখন সমাধান তো হচ্ছে আরইবির চেয়ারম্যানকে সরাই দিতে হবে, কারণ এই মানে একটা মানে ইনকম্পিটেন্ট, অ্যারোগ্যান্ট, এবং যিনি জনগণের কথা শুনতে প্রস্তুত না। ইভেন আমরাও আমাদের দলের পক্ষ থেকে যখন এটার ব্যাপারে ওনার সাথে কথা বলতে চেয়েছে, আমাদের নেতৃবৃন্দরা যাবেন, এই বিষয় নিয়ে ডায়ালগ করবেন, উনি সময় দিচ্ছেন না, উনি কাউকে সময় দেন না। এত ক্ষমতা একটা ব্রিগেডিয়ার জেনারেলের আসে কোত্থেকে? একটা রাষ্ট্রের ভিতরে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, এই সকল ফেক জেনারেলরা গত 15-16 বছর আওয়ামী লীগের দালালি করে কর্নেল হয়েছে, মেজর হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে। তো সেইটা হচ্ছে আন্দোলনের বাস্তবতা। কেন এরকম একটা প্রান্তিক চরম সিদ্ধান্ত নিতে হয় আন্দোলনকারীদেরকে? অতএব সেই জায়গাতে হচ্ছে সরকারের দায়িত্ব আছে যে শান্তিপূর্ণ সিলেক্টিভ জায়গাতে তারা মানববন্ধন করবে, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে, কিন্তু সেটা আবার সরকারকে বিবেচনা করবার জন্য প্রম্পট অ্যাকশন নেবার একটা জায়গা থাকতে হবে।